স্কাউট দল আমাদের দরকার দক্ষিণ পাশে আসার জন্য। স্কাউট দল স্কাউট দলের সদস্যদেরকে দক্ষিণ পাশে আসার জন্য বলছি। আমি তাহলে মেয়েকে নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধরো তুমি কিছু কইলে কও। বলো মা বলো। তোমার নাম কি মা? মরিনা। নাম তো ব্যাপক সুন্দর আছে কিন্তু মাইয়া তো কালা। কালা হলে সমস্যা নাই, যৌতুক তো দিতেই হইব। বাবা তুমি না বললা যৌতুক নেওয়া অপরাধ। তুই চুপ কর। আচ্ছা ভাই বিয়েটা হয়ে যাক, পরে আমি ধীরে ধীরে টাকাগুলো দিয়ে দিব, বিয়ের দিন কিছু পরে কিছু। এই কথা যেন মনে থাকে, যৌতুকের টাকা ছাড়া কিন্তু মাইয়া করে তুলবো না। সমস্যা নাই, আমরা টিভি ফ্রিজ এসি সব কিছু চেষ্টা করবো। সব কিছু পেপার করে লেখে লেখে মনে রাখি। আচ্ছা তাহলে উনি বসেন বসেন, কিছুই তো নিলেন না। আচ্ছা পরে আবার হইব, তো একদিন তো আবার আমি তখন না খাইয়া যাবো। ঠিক আছে মায়াটার তো বিয়ে হয়ে গেছে আজকে অনেক দিন, টাকা পয়সার ব্যাপার সেবার আছে তো। বেয়াই আপনি বসেন বসেন। কিসের বেয়াই? কোথায় আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি? কথাবার্তা সব হবে, আগে বসেন। কিছু নেই, আমি এখানে বসতে আসিনি। এক সপ্তাহের মধ্যে আপনি যৌতুক দিবেন, না হলে আমার ছেলের সাথে আপনার মেয়ের সম্পর্ক আমি রাখবো না। এমন করে বলবেন না, আমার মেয়ে যে তাহলে অসহায় হয়ে যাবে। আপনার মেয়েকে আপনার বাড়িতে দিয়ে আসবে। না না বেয়াই দাঁড়ান বেয়াই। আমি সারাদিন কাম করি, এক গোলামের মাইয়া আনছি, ফিটিরে খালি তুলে তুলে খাওয়াই। ফিটি যদি কাম করতো, ফিটির বাপে কইছে আমারে যৌতুকে টিভি দিব, ফ্রিজ দিব, মোবাইল দিব, স্মার্ট মোবাইল। ফিটির একটা যদি খাওয়াই খাওয়াই তাহলে সব কিছু না তুলে লেছি পর পড়বে। শালার বেটি কি করে দেখ কি রে, তুই খাই রাইছিস কি রে? তোরে না কইছি পুকুর কাটতে যেতে পানি লই আইতি, পানি লই আই যা। এ তোমার যা পানি লই আই তাড়াতাড়ি। আমি অফিসে যাই, ওর দিয়ে খেলা দিও। আচ্ছা বাবা। আরে বাপ রে, তারাইছে একবারে দাড়ি মাইরা আমার পুলার সামনে তোরা মারি না বলে দিছি, একবার বড় হয়ে গেছে তোরা আবার শালা শালার বেটি যত গান আছে যত গান আছে। এই আপনি আমার প্রতিবেশী, আপনি কেন আমাদের মধ্যে ঢুকবেন? চুপ করে থাকবেন। আমাদের কি এইভাবে মারে যৌতুকের জন্য? কি একটা যৌগাইতেছে আমার ওর বাবা কইছিল যৌতুকে মেলা টাকা দিব, দিল না কেন? আর শালার বেটি কি করছে? আমার ফোন ওইটা টাকা জমে না কোশি হেরা মেসা কইরা দিছে। আমার মত জবড়ি বেড়ি তো আমি আর দেখে না বল মারে বুঝি। ও ভাই এটা কি কয়? তুমি আমার প্রতিবেশী সব মিলা আটকাই রাখো। এভাবে অত্যাচার করো আমি সব জানি। আমি কিন্তু পুলিশকে ফোন করব। পুলিশ? পুলিশ কেন আসবে? আপা আপা আমি তোরে মারতেছিলাম না, আমার সামনে বলবা আদর করতেছিলাম। তাহলে আপনারা কেন যৌতুক চান? আপা আমার ভুল হইছে, আমি আর কখনো যৌতুকের লাগে এরকম করব না। আমি জানো না তোমার প্রতি এই অত্যাচার কেন, মানে বলো তোমার কিছু হলে তুমি আমাকে বলবা কেন? যৌতুক প্রথা বন্ধ করতে হলে প্রথমে আমাদের নিজেদের সচেতন থাকতে হবে। আমরা যদি নিজেরা সচেতন থাকি তাহলে আমাদের পরিবার সচেতন করতে হবে এবং আমাদের পরিবার